আমি বাজার করবো, রান্না করবো, ঘর টর মুছবো, এগুলো হলো আমার কাজ। কি আমার পিস্তল দিয়ে ধরাই দিয়েছেন, আমি অতগুলো লোকের সামনে মোকাবেলা করতে পারবো? আমি এগুলো পারবো না, আমার পক্ষে এগুলো সম্ভব না। শেহজাদ, Fatima, guys, go to fast. Password. পাসওয়ার্ড কিভাবে দিবে? পাসওয়ার্ড তো জানে না। আমার শেহজাদ সবকিছু জানে। আমি ওকে ভালোবাসি। আই লাভ মাই হাজব্যান্ড। মানে পৃথিবী থেকে একটা বস্তু কতটুকু গতিতে ছুঁড়ে মারলে সেটা কখনো পৃথিবীতে ফেরত আসবে না, সেটা গোলাম খুব ভালো করে জানে। এটা তো মনি চাচাও বলতে পারবে যদি শিখিয়ে দেওয়া হয়। ও তাই নাকি? ওকে, দেখা যাক। মনির চাচা আসুন, এইটা ইকুয়েশন করে আপনি প্রমাণ করে দিন। এ নিন। ম্যাডাম, আমি তো কলম ধরতেই জানি না ম্যাডাম। শাশুড়ি আম্মা আসুন। আমি তো আর্টসের ছাত্রী। আমি এইসব ইকুয়েশন এগুলো আমি কিছু পারি না। আপনি আপনি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আশা করি এটা সলিউশন আপনি করতে পারবেন। আমি তো অবশ্যই পারবো, মানে এটা কেন পারবো না, কিন্তু আসলে অনেকদিন পড়ালেখার মধ্যে নাই তো ভুলে গেছি। নিশিতা, তুমি তো পড়াশোনার মধ্যে আছো, তাহলে তুমি সলভ করে দেখাও। মানে আমি তো ফিজিক্স একটু উইক। গোলাম, তুমি সলভ করে দেখাও। আমি বাবা, ঠিক হয়েছে না? ঠিক হয়েছে মানে একদম ঠিক হয়েছে। এই গোলাম, তুমি তো সত্যি শিক্ষিত। মানে ওই আর কি। গোলাম, আজকে সবার সামনে তুমি আমার মাথাটা উঁচু করে দিলে। তুমি আমার হাজবেন্ড, এটা পরিচয় দিতে আমার আর কোনো সমস্যাই রইল না। আমি এখন প্রাউডলি বলতে পারবো যে আমার হাজবেন্ড একজন এডুকেটেড পারসন। গোলাম, একটু আমার সাথে আসো তো, কাজ আছে। আচ্ছা চলেন। ভাইয়া, ভাবি সব সময় গোলামকে ভাবে ডেকে নিয়ে যায়, বিষয়টা কিন্তু আমার একদম ভালো লাগে না। আহমা, ভালো না লাগার কি আছে? ডেকেছে হয়তো বা কোনো কাজ আছে তাই। হাজার হোক আমরা তো একই পরিবারের। আর বৌমা কিন্তু গোলামের ভালোই চায়। দেখলি না এই যে সবার সামনে কিভাবে প্রমাণ করে দিল যে গোলাম শিক্ষিত। হ্যাঁ, আমি অনেক খুশি। আমার জামাই একটা শিক্ষিত ছেলে। বাহ,
আমার খুবই ভালো লাগছে। মা, আমি ভেবেছিলাম তোর ভাগ্যটা হয়তো বা খুব খারাপ, কিন্তু না, তোর ভাগ্য খুবই ভালো। কিছু কিছু মনে পড়ছে? তোমার মনে আছে এখানেই কিন্তু আমাদের প্রথম দেখা হয়েছিল। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে তোমার সাথে আমার ধাক্কা লেগে আমার হাত থেকে কাঁচের জারটাও পড়ে গিয়েছিল। এখানে আমি প্রতিদিন পথ শিশুদের ক্লাস করাতাম। তোমার মনে পড়ছে একদিন তোমাকে আমি একটা জোর করে এনজিওতে নিয়ে যাচ্ছিলাম, তারপর বুঝলাম না, তো সুন্দর শার্ট টাট পরে আসতে বলে আসলাম, কোথায় নিয়ে যাচ্ছ? বাবলু, তুমি ভুলে গেছো ওই যে কার্মা গ্রুপে আমরা ডোনেশনের জন্য আবেদন করেছিলাম না, ওইটা এখন কোন পর্যায়ে আছে ওটা জানার জন্যই যাচ্ছি। আর শুনতে আসছে নাকি সেই যাচ্ছে আরো আছে, স্যার সাথে দেখা করবো, চলো। আচ্ছা চলো। ম্যাডাম আজকে আমাদের পড়াবেন না? পড়াশোনা বাদ দিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিস তাই না? স্যার, আপনার এনজিওতে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার সাথে মিটিং করবে। আরে বুঝতেছেন না, এখন তো আর সম্ভব না। আপনি জিনিসটা সামলান, আমি বাবলু সেজে ওখানে যাব। কি সমস্যা আপনার? আপনারা দুজন কি কথা বলছেন এইভাবে? বলতেছিলাম কি ম্যাডাম, আপনার এনজিওতে যদি আমার একটু ডোনেশনের ব্যবস্থা করে দিতেন। শুনেন, এটা কার্মা গ্রুপের এনজিও, এখানে শিক্ষামূলক কাজে ডোনেশন করা হয়। ঠিক আছে, তাহলে আমি কি আর কি করব, আপনারাই যান। আরে আপনারা কি আমরা ডাকছি নাকি? আপনারা যাইতে হবে না, আমরা যেতেছি। চল। হ্যালো, শোনেন, সময় কম, যা বলি দ্রুত মাথায় গেঁথে নেন। জি বলেন। বটতলা বস্তির স্কুল খোলার ব্যাপারে আবেদন কি কেউ করেছে? হ্যাঁ, জি জি জি। শোনেন, ওই ম্যাডাম যাচ্ছে, সাথে আমাদের সে যাচ্ছে আর যাচ্ছে। কি বলেন? স্যারও সাথে আসছেন? জি, সে যাচ্ছে আর যাচ্ছে, তবে চাওয়ালা সেজে। কি বলছেন? স্যার চাওয়ালা সেজে আসছেন? আরে ভাই, আপনি যদি নিজেই এত কথা বলেন আমি বলবো কি করে? আমি যেটা বলি সেটা ঠান্ডা মাথায় শোনেন। সে চাওয়ালা সেজে যাচ্ছে। শেহজাদ স্যার চাওয়ালা সেজে এখানে আসতেছে, আর স্যারকে নাচেন আর অভিনয় করতে হবে? আমি এই অভিনয় কেমনে করব? আমি যদি অভিনয় করতে ভুল করি তাহলে তো আমার চাকরি শেষ। কিভাবে কি করব? সালাম আলাইকুম ম্যাডাম। নিশ্চয় তোমার সালাম দিছে। আসুন আসুন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, শেহজাদ স্যার আছেন? স্যার আছেন তো? না, স্যার তো নেই। ম্যাডাম যা বলেন আমাকে বলেন। আসলে আমরা ওই বটতলা পথ শিশুদের জন্য একটা ডোনেশন আবেদন করেছিলাম, অনেক দিন তো হয়ে গেল, এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। আপনি একটু দেখবেন এখন এটা কোন পর্যায়ে আছে। ম্যাডাম আমি একটু ফাইলটা দেখে বলি। হ্যাঁ অবশ্যই।
কি হচ্ছে? হ্যাঁ, যতটা শিখনি এখন যদি উনি আমাদেরকে এভাবে দেখে কার ধাক্কা দিয়ে বের করে দেবেন। ম্যাডাম পেয়েছি। আবেদনটা কি মঞ্জুর হয়েছে স্যার? জি ম্যাডাম, অবশ্যই, কেন হবে না? তাহলে সমস্যা নেই, আমাদেরকে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা দিলেই হয়ে যাবে। ডেফিনেটলি ম্যাডাম, কেন নয়? কি 10-12 হাজার টাকা? 50,000 টাকা করে দাও। কি হচ্ছে বাবলু? না না ম্যাডাম, 50,000 লক ম্যাডাম। চাওয়ালা হলে কি হবে ম্যাডাম? কথা ঠিক ম্যাডাম। এই, উনি যে চাওয়ালা, আপনি কি করে জানলেন? না ম্যাডাম, ওই যে পোশাক আশাক দেখে মনে হয়েছে ম্যাডাম। তারপরে ম্যাডাম, চাওয়ালা হলে কি হবে ম্যাডাম? কথায় কিন্তু ম্যাডাম যুক্তি আছে। এই এখন কি ম্যাডাম 10-12 হাজার টাকায় কিছু হয়? 50,000 লক ম্যাডাম, লক। আমি এক্ষুনি চেক সাইন করে দিচ্ছি ম্যাডাম, আপনি সাথে করে নিয়ে যান ম্যাডাম। ম্যাডাম, প্রত্যেক মাসে এরকম একটা চেক চলে যাবে ম্যাডাম। আমি কত বোকাই না ছিলাম তখন। আমি একবারের জন্য বুঝতে পারিনি যে তুমি শেহজাদ চৌধুরী। কি কিছু মনে পড়ছে? আমি না সত্যি কিছু মনে করতে পারতেছি না, কিন্তু আমার কেমন জানি এই জায়গাটা অনেক চেনা চেনা মনে হইতেছে, আর আপনার গল্পটাও কেমন পরিচিত মনে হইতেছে। আচ্ছা ভাবি, চলেন বাসায় যাই, অনেক দেরি হয়ে গেছে। ঋতু আবার যদি আমার না পায় রাগ করবো। হ্যাঁ মা, আজকে দুপুরের খাবারটা তুমি গোলামকে দিয়ে পাঠাও। কেন গোলামকে? কেন তুই না বললি যে গোলামকে যেন না পাঠাই, মনিরকে পাঠাই? না মা, আমার গোলামকে একটু দরকার আজকে, তুমি ওকে দিয়ে পাঠাও। কিন্তু ঋতু, ও তো বললো যে ওকে দিয়ে যেন কোনো কাজ না করাই। মানে কি, তুমি কবে থেকে ঋতুর কথা শুনতে বাধ্য হলে? আচ্ছা বুঝলাম না। আরে না, সেটা না। আচ্ছা, তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। ওকে। স্যার, কিছুই বুঝলাম না, আমাদের গোলামকেই কেন লাগবে? আজকে গোলামের সুইস ব্যাংকে যত টাকা আছে সব ট্রান্সফার করিয়ে নেব। আচ্ছা, বুঝতে পেরেছি। কি হয়েছে আম্মু? তোমার মন খারাপ কেন? আমার আর এই বাড়িতে ভালো লাগে না, চলো মা আমরা চলে যাই। জিজ্ঞাসা তো কেন মা, কি হয়েছে আমাকে বলো। আমার নতুন বাবাকে একদম ভালো লাগে না, আমি পুরাতন বাবাকেই চাই। মা, তোমার পুরাতন বাবাই তোমার আসল বাবা। তোমার যে নতুন বাবাকে দেখছো সে তোমার আসল বাবা না। তুমি তোমার নতুন বাবাকে ভুলে যাও। এখন আমার আসল বাবা আমাদের সাথে কেন ঘুমায় না, খালি ঋতু আন্টিদের সাথে ঘুমায়? আম্মু, আর কিছুদিন ওয়েট করো, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে। তুমি একদম মন খারাপ করে থাকবে না। তুমি মন খারাপ করে থাকলে তো আমারও মন খারাপ হয়ে যায়। ম্যাডাম আসবো? আরে গোলাম, আয় বস এখানে। ম্যাডাম, ওই যে পেশাদ ভাইয়ের জন্য খাবার আনছি। রাখ। আচ্ছা, তোর কাহিনীটা কি বলতো আমাকে? তোর মতো গোলামের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, কোথায় পেয়েছিস তুই এত টাকা? কই টাকা ম্যাডাম? তুই অনেক শিয়ানা, বস্তির চাকর যখন বিলিনিয়ার, এরকম না আমি মুভিতে অনেক দেখেছি।
কিন্তু বিশ্বাস কর, বাস্তবে এই প্রথম আমি তোকেই দেখলাম। করিস তো সারাদিন বাসার কাজ, বাসন মাজিস, রান্না করিস, তারপর আবার কি সুইচ ব্যাংকে কোটি কোটি টাকা। আহ টিনা, কি হচ্ছে এগুলা? গোলাম আমাদের বাড়ির বড় জামাই। বসো গোলাম, প্লিজ ভাই বসো। গোলাম, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, একটা ঝামেলায় পড়ে গেছি ভাইয়া। এই ঝামেলাটা থেকে আসলে তুমি ছাড়াও কেউ উঠাইতেও পারবে না, বুঝছো? এই যে এই অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড লাগবে। তোমার একটা পাসওয়ার্ড মনে আছে না? হ্যাঁ, ওইটা একটু দিয়ে দাও ভাই। কেন ভাইয়া পাসওয়ার্ড? মানে এই পাসওয়ার্ডটা দরকার এই কারণে যে একটা হিসাব নিকাশ মেলাইতে হবে, বুঝছো? এই অ্যাকাউন্টে যদি আমি এক্সেসটা পাই তাহলে যে হিসাব নিকাশটা আসলে গরমিল হচ্ছে ওইটা আমরা সমাধান করে নিতে পারবো। দাও। দে। কি হয়েছে? এটা হতে পারে। আরে অ্যাকাউন্ট তো এমপি দেখাচ্ছে। আরে দুদিন আগে তো টাকা ছিল, টাকাগুলো গেল কোথায়? ও মাই গড, নিশ্চয় ও কিছু করেছে। টাকাগুলো কোথায়? ভাই আমি কিছু জানি না ভাই। এই অ্যাকাউন্টে এতগুলো টাকা ছিল, টাকাগুলো কি করেছিস? ভাই সত্যি আমি কিছু জানি না, কিন্তু ওই দিন আপনার মেরে যখন কিডন্যাপ করে নিয়ে গেছিল আমি গুন্ডা পাসওয়ার্ড দিয়েছিলাম। কি হয়েছে? সব টাকাগুলো দাউদ খানের অ্যাকাউন্টে চলে গেছে। ও আচ্ছা, তার মানে ওনার নাম দাউদ খান। তুই বেরো। মানে তুই এক্ষুনি এখান থেকে বেরোবি। স্যার, সিঙ্গাপুরের শিপমেন্টের জন্য পেমেন্ট করতে হবে স্যার। একটা চেক নিয়ে আসো, সিগনেচার করে দিচ্ছি। এখন তো আপনার সিগনেচার চলবে না। কি? সব ব্যাংকের লেনদেন এখন ফাতেমা ম্যাডাম করবেন, উনি সিগনেচার করবেন স্যার। মানে? মানে স্যার, আপনি আর কোনো লেনদেন করতে পারবেন না। ফাতেমা ম্যাডাম আপনাকে দেওয়া সব পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করে দিয়েছেন। তাহলে আমি এখানে কি করছি আমি? হ্যাঁ, মানে আমি এত গাধার খাটনি কেন কাটতেছি এখানে আমি? সেটাই তো স্যার। ওয়েল প্লেড ফাতেমা, ভেরি ওয়েল প্লেড। তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখোনি। এবার তুমি দেখবা এই রিশাদ কি করতে পারে। কিরে, সাইকেল নিয়ে মরার আর জায়গা পেলি না? আমার গাড়ির সামনে এসে মরতে হলো। এক থাপ্পড়ে তোর। স্যার আপনি? আরে কি হয়েছে? বাবা, ও বাবা, ও বাবা, তোর কিছু হয়নি তো বাবা? না না, আমি ঠিক আছি। দাঁড়া, কি হয়েছে বাবা? কিছু হয় নাই, কিছু হয় নাই, শোনেন। স্যার, আপনার এই অবস্থা কেন? আপনি এই শহরের কিং, আপনার চলাফেরা হবে কিং এর মতো। তো আপনি কি হাল করে রেখেছেন নিজের? ম্যাডাম, স্যারের এই হাল কেন? আপনি তাকে একটু বুঝান। আচ্ছা আমি যাই, আমার না বাসায় অনেক কাজ আছে। ছাড়েন তো, ছাড়েন। স্যার,
ম্যাডাম, স্যারের এই অবস্থা কেন? আমার শেহজাদ কাউকে চিনতে পারে না। ভাবি এগুলোর দরকার নেই ভাবি, বাদ দেন। উফ ভাবি কি করতেছেন এগুলো? চলে নামাজ দেখতে দেন, লাগবে না। একদম চুপ, শো এখানে। বাবারে, উফ। ওই থাক থাক থাক, উফ চলতেছে। কি করে হলো এগুলা? আর বললেন না ভাবি, রিশাদ ভাইয়ের অফিসে গেছিলাম। তুই এক্ষুনি এখান থেকে বের হবি। ভাইয়া, আমি তোমাকে কল দিতে যাচ্ছিলাম। কি হয়েছে বল? তোমার বউ আমার হাজবেন্ডকে ঘরে নিয়ে জামাই আদর করছে। আমি তাকে বারবার করে বলেছি সে যেন গোলামি থেকে দূরে থাকে, অথচ যাই দেখো, তুমি কি আজকে কিছু করবে নাকি আমি করব? তোর কিচ্ছু করতে হবে না, আজকে এই বাড়ি অনেক কিছু হয়ে যাবে, তুই শুধু দেখতে থাক। এই গোলামের বাচ্চা, এই তোর কতবার মানা করছিলাম না? ভাইয়া, তুমি কি করছো? আজকে তোমার পিছনে না রিশাদ মুখের কথা ভাই শোনেন ভাই, ভাই ভাই। কিন্তু লিমিট ক্রস করছেন। লিমিট ক্রসে কি দেখছো? লিমিট ক্রস কাকে বলে, কি কি এবার তুমি দেখবা। এই তোর আমার বসে তোর মিশতে মানা করছিলাম না ভাই আমার কথা তো। সবাই চোখ কান খোলা রাখবা, দাউদ খানের লোকজন যেন কোনোভাবেই স্যারের কাছে না ভিড়তে পারে। গট ইট? জি বস। হ্যালো ম্যাডাম। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। ঋষাদ যা ইচ্ছে তাই করছে। ও আজকে শেহজাদের গায়ে হাত তুলেছে, ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে। কি বলেন ম্যাডাম? ওর এত বড় সাহস, ও আমার স্যারকে মারছে? ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে বলেন আপনি কোথায় আছেন, আমি এখনই আসছি। না না না, আপনার এই বাড়িতে আসতে হবে না। আমি ঋষাদকে ভুলে বেলে অন্য কোথাও নিয়ে আসবো। আমি চাই না এই বাড়িতে কোনো হাঙ্গামা হোক। আপনি আসলে এখানে অবশ্যই কোনো ঝামেলা হবে। শেহজাদ তো আপনাকে সাপোর্ট করবে না। আমি শেহজাদের চিকিৎসা চালাচ্ছি, সো আমি চাই ঠান্ডা মাথায় চিকিৎসাটা চলুক। ওর চিকিৎসার স্বার্থে হলো আমি বাড়িতে কোনো ঝামেলা চাচ্ছি না। আমি যদি ঋষাদকে নিয়ে বের হই, আপনাকে লোকেশন পাঠিয়ে দেবো, আপনি সেখানে লোকজন নিয়ে চলে আসবেন। ওকে ম্যাডাম। আপনার সাথে আমি আর এক রুমে থাকবো না। হয়তো আপনি এই রুমে থাকবেন, না হয় আমি এই রুমে থাকবো। একসাথে দুজন থাকবো না। এখন আপনি ডিসাইড করেন কে এই রুমে থাকবে। আপনি থাকবেন নাকি আমি এই রুমে থাকবো? আমি ঠিক বুঝলাম না, তোমরা তো আলাদাই ঘুমাচ্ছ, তোমরা ফ্লোরে ঘুমাচ্ছ না, আর আমি তো বেডে ঘুমাচ্ছি। আমার তো জাস্ট এই রুমটাই এক। এই রুমটাই এক সমস্যা। আমি একই রুমে আপনার সাথে এক ছাদের নিচে থাকবো না। ঠিক আছে, তুমি গেস্ট রুমে চলে যাও তাহলে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে। আস্তে আস্তে সব কিছু আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে। না না না, এইবার আমার খেলা আমার খেলতে হবে। ফাতেমা,
আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, মানে তুমি গতকাল গোলামকে মারতে কেন দিলে না আমাকে? তুমি বাধা কেন দিলে আমাকে? আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাচ্ছি, তোমাদের একটা অতীত ছিল, সেটা কিন্তু ছিল। এখন তুমি আমার স্ত্রী, আর আমার স্ত্রীর আশেপাশে কেউ আসবে, এটা কিন্তু আমি কোনোভাবে মেনে নেব না। এর উচিত শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আমাকে এখন ভালো করে চিনে পারো না তোমরা। আমার আসল রূপটা তুমি দেখাতে বাধ্য করো না। কি হলো? কথা কেন বলছো? কথা বলো। আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এখানে কি?